সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 18 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ভোট গ্রহণের দিন। বিপিন পাল হাই স্কুলে অপ্রীতিকর ঘটনা, এখন পর্যন্ত কোনো দোষীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু মামলার শুনানি অব্যাহত। মণিপুরের পরিস্থিতির উপর মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা। অসমে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, স্পষ্টীকরণ দিল ভারতীয় তেল নিগম কর্তৃপক্ষ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। লোকসভার অধিবেশনে বিরাট ধাক্কা খেল মোদী সরকার। লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ বিল ও আসন বৃদ্ধি বিল। লোকসভায় ভোটাভুটিতে হার মানতে হলো মোদী সরকারকে এবং অসমের উচ্চ মাধ্যমিক অর্থাৎ হায়ার সেকেন্ডারির চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফলের তা জানিয়েছে বিদ্যালয় শিক্ষা পর্ষদ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় ভোট গ্রহণের দিন বিপিন পাল হাই স্কুলে অপ্রীতিকর ঘটনা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো দোষীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শ্রীভূমি শহরের বিপিন পাল হাই স্কুলে ভোটের দিন ঘটে যাওয়া হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ। গত 9 এপ্রিল অর্থাৎ ভোট গ্রহণের দিন শ্রীভূমি থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়েস্তের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল সিনিয়র পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে দোষীদের গ্রেফতারের দাবি জানালে সিনিয়র পুলিশ সুপার প্রতিনিধি দলকে খুব শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন। প্রতিনিধি দলে শুভজিৎ চক্রবর্তী, হাসিনা রহমান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে অসমের সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু মামলার শুনানি অব্যাহত। বিশেষ ফাস্ট ট্র্যাক আদালতে জুবিন গার্গের মৃত্যু মামলার শুনানি অব্যাহত রয়েছে। জুবিন গার্গের মৃত্যু মামলাটি কি ধারার অধীনে বিচার প্রক্রিয়া চলবে সেই বিষয়টি নিয়ে গতকাল থেকে সরকারি পক্ষের যুক্তি প্রদান প্রক্রিয়া আরম্ভ হয়েছে। মহাধিবক্তা দেবজিৎ শইকিয়া গতকাল আদালতে সরকারি পক্ষের যুক্তি প্রদর্শন করেন। অসম রাজ্যের প্রসিকিউশন সঞ্চালক মাখন ফুকন গতকাল আদালতে শুনানির সময় উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মহাধিবক্তা শইকিয়া বলেন, অসমের রাজ্য সরকার বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। উল্লেখ্য যে ইতিমধ্যে এই মামলার চার্জ ফ্রেম সম্পর্কে অভিযুক্ত পক্ষের অধিবক্তার যুক্তি প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এদিকে জুবিন গার্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার মালিকানাধীন মহাবীর একুয়া নামের জলের ফ্যাক্টরির ব্যবসা পুনরায় আরম্ভ করার বিষয়টি নিয়ে দাখিল করা একটি আবেদনের শুনানিও গতকাল ফাস্ট ট্র্যাক আদালত গ্রহণ করেছে। আগামী 29 এপ্রিল আদালত এই মামলার রায়দান করবে। অপরদিকে মণিপুরের পরিস্থিতির উপরে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার ঘোষণা। মণিপুর সরকার রাজ্যটির সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে 5টি উপত্যকা জেলায় মোবাইল ডাটা বন্ধ রাখার সময়সীমা আজ পর্যন্ত বৃদ্ধি করেছে। মণিপুর রাজ্যটির আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে 5টি উপত্যকা জেলা পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল, কাকচিং, তৌবাল এবং বিষ্ণুপুরে গত 7 এপ্রিল থেকে এই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। গতকাল এক বিজ্ঞপ্তিতে এই বন্ধের নির্দেশ পুনরায় 2 দিনের জন্য বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, মণিপুরের বিষ্ণুপুর জেলার টংলাওবি গ্রামের একটি পরিবারের বাসগৃহে গত 6 এপ্রিল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারীদের বোমা হামলায় 2টি শিশুর মৃত্যু হওয়ার পর রাজ্যে প্রতিবাদমুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরপর একাংশ প্রতিবাদকারী মণিপুরের জাতীয় সড়ক ও রাজ্য সড়কগুলিতে অবরোধ গড়ে তোলে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের গৃহ বিভাগ মণিপুরে মোবাইল ডাটা তথা ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। অপরদিকে অসমের রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডারের সরবরাহের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, স্পষ্টীকরণ দিল ভারতীয় তেল নিগম কর্তৃপক্ষ।
আসামে রান্নার গ্যাস অর্থাৎ এলপিজি গ্যাস সিলিন্ডারের ঘরোয়া ও বাণিজ্যিক সরবরাহের ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হয়নি বলে ভারতীয় তেল নিগম কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে। গতকাল অসমের গুয়াহাটিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করে ভারতীয় তেল নিগমের কার্যবাহী সঞ্চালক নীতিন ভাটনাগর এই সম্পর্কে বলেন যে অসম রাজ্যের 4টি তেল শোধনাগারে বর্তমানে নিয়মিত গ্যাসের উৎপাদন তথা সরবরাহ অব্যাহত রয়েছে। শ্রী ভাটনাগর বলেন, অসমে নতুন করে প্রবর্তন করা কেওয়াইসি পদ্ধতির মাধ্যমে রাজ্যের 84% গ্রাহকের সিলিন্ডার বুক করার তথ্য প্রকাশ করে শ্রী ভাটনাগর বলেন যে বর্তমানে অসম রাজ্যের 93 লক্ষ গ্রাহকের নিয়মিত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। নির্ধারিত মূল্য থেকে অধিক দামে সিলিন্ডার বিক্রির অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করেছে বলে উল্লেখ করে তিনি বলেন যে এ ধরনের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 88 জন বিতরণকারীকে কারণ দর্শানোর নোটিশ জারি করা সহ 6 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধিক মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করার অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। অপরদিকে লোকসভার অধিবেশনে বিরাট ধাক্কা খেল মোদী সরকার। লোকসভায় পাশ হলো না মহিলা সংরক্ষণ বিল ও আসন বৃদ্ধি বিল। ভোটাভুটিতে হার মানতে হলো মোদী সরকারকে। সংসদের বিশেষ অধিবেশনে বড়সড় ধাক্কা খেল কেন্দ্র। প্রবল বিতর্কের পরে লোকসভার ভোটাভুটিতে পাশ হতে ব্যর্থ হলো 131তম সংবিধান সংশোধনী বিল অর্থাৎ নারী শক্তি বন্ধন অধিনিয়ম। আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণকে একই বিলে জুড়ে দেওয়ায় সরকারি কৌশলের বিরোধিতায় একজোট হয়ে রুখে দাঁড়ালো বিরোধী জোট ইন্ডিয়া। গতকাল লোকসভার অধিবেশনে সংশোধনী বিল পাশের জন্য প্রয়োজনীয় 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারেনি বিজেপি সরকার। বিলের পক্ষে পড়ে 298 ভোট এবং বিলের বিপক্ষে পড়ে 223 ভোট। মোট 528 জন সাংসদ ভোটদানে অংশ নেন। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের পেশ করা এই বিলের মূল লক্ষ্য ছিল লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে 850 করা এবং মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ নিশ্চিত করা। কিন্তু বিরোধীদের আপত্তির মূল জায়গা ছিল দুটি পৃথক বিষয়কে মিলিয়ে দেওয়া। প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের দাবি, জনগণনার আগেই আসন পুনর্বিন্যাস করে উত্তর ভারতের আসনে বাড়িয়ে দক্ষিণ ভারতের প্রভাব খর্ব করতে চাইছে বিজেপি সরকার। রাহুল গান্ধী সরব হন ওবিসি মহিলাদের অধিকার নিয়ে। রাহুল গান্ধীর অভিযোগ, সরকার আসলে ওবিসি এবং দলিতদের অধিকার কেড়ে নিয়ে দেশের ভোট মানচিত্র বদলে দেওয়ার চেষ্টা করেছে। গতকালের ভোটাভুটির আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। জনসংখ্যা বৃদ্ধির দোহাই দিয়ে অমিত শাহ বলেন, এমন আসন আছে যেখানে 48 লক্ষ ভোটার, সেখানে সাংসদের পক্ষে কাজ করা অসম্ভব। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে পোস্ট করে সাংসদদের কাছে আবেদন জানিয়েছেন যাতে 4 দশকের বঞ্চনা গুছিয়ে মহিলাদের অধিকার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আবেগঘন আবেদন কিংবা অমিত শাহের আক্রমণ কোনটি বিরোধীদের অবস্থানে চিড় ধরাতে পারেনি, যার ফলে লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণের এই মেগা পরিকল্পনা আপাতত 20 বাও জ্বলে। এবং আজকের শেষ খবরটি, অসমের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল 21 এপ্রিলের পর ঘোষণা করা হবে বলে জানিয়েছে অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ। বিদ্যালয় শিক্ষা পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার ফলে গতকাল ঘোষণা করা হবে বলে প্রচারিত খবর ভুয়ো বলে স্পষ্টীকরণ দিয়েছে শিক্ষা পর্ষদ। পর্ষদের ছাত্রছাত্রী তথা অভিভাবকদের ভুয়ো খবরে কান না দিতে এবং শুধুমাত্র সরকারি ওয়েবসাইটের তথ্যের উপরে বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছে। ফলাফল ঘোষণার সঠিক দিন ও সময় পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।